এখন বাজে সকাল 6:30 আর আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। এই গরমকালটা এত বাজে কি বলবো, গাছেদের সঙ্গে যে একটু মনের সুখে সময় কাটাবো তার উপায় নেই। সকাল 8টা বাজতে না বাজতেই একদম প্রখর রোদ, ছাদে উঠলেই একেবারে মাথা ঘুরে যায়। আর গাছের তো কত টুকিটাকি কাজ থাকে, গাছের আগাছা পরিষ্কার করা, গাছে একটু সার দেওয়া, স্প্রে করা, গাছে কত কাজ। আর জল দেওয়াটা এটা তো রেগুলারের কাজ আমাদের, কিন্তু সকাল সকাল না উঠলে এই ছাদে জল দেওয়াটা একটা বিরাট কষ্টকর এই গরমে। কি আর করা যাবে, জল তো দিতেই হবে প্রত্যেক দিন, তাই চেষ্টা করি যতটা সকালে উঠে জল দেওয়া যায়। আর এখন হয়েছে আমার মহা সমস্যা। আগে যেমন একটা ফ্লোরের মধ্যেই সব ছিল, এখন ফার্স্ট একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আমার কিছু গাছ, বেশ অনেকগুলোই গাছ রয়েছে যেগুলো আমার শেডের নিচে ছিল আগে, ইনডোর প্ল্যান্ট, সেগুলো সমস্ত রয়েছে, শেড লাভিং প্ল্যান্ট, সেগুলো এখন সব নিচে দেওয়া হয়েছে। যেহেতু গ্রাউন্ড ফ্লোরে আমাদের রোদটা একটু কম থাকে, আর এই থার্ড ফ্লোর আর তার ওপরের যে ফোর্থ ফ্লোর, তার যে ছাদটা, সেখানে সমস্ত রোদের গাছগুলো দেওয়া হয়েছে। এখন সব গাছে জল দিয়ে আমি যাব ওপরে, একদম ওপরের ছাদে আস্তে আস্তে করে সাজানো হচ্ছে। এখনও পুরো সাজানো কমপ্লিট হয়নি, এখনও অনেক গাছ আমাদের এদিক ওদিক করতে হবে। চলে এসেছি ওপরের ছাদে। এই ওপরের ছাদের লাগোয়া এই ঘরটা, এখানে আমার বুটিকের সমস্ত স্টকগুলো থাকে, বিশেষত র মেটেরিয়াল যেগুলো, সেগুলো রাখা হয়। কুর্তি, ব্লাউজ, শাড়ি, সমস্ত কিছু র মেটেরিয়াল যেগুলো, সেগুলোকে এখানে রাখা হয়। কারণ আমার সম্পূর্ণটাই নিজস্ব প্রোডাকশন, নিজেই আমি ডিজাইন করি, নিজেই কাজ করি। নিজে বলতে কারিগর দিয়ে কাজ করাই, কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ আমি নিজেই করি, যার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় এর পেছনে। সংসারের কাজ তো এর মধ্যে থাকেই, যতই লোক থাকুক, তাও নিজেদেরকে তো, যেমন এই ওপরের ঘরটা ডাস্টিং করা সকালবেলা উঠে, এগুলো করতেই হয়। কারণ এই ঘরটা সবসময়ের জন্য তালা বন্ধ থাকে, যেহেতু একদম ওপরের ছাদের ঘর। আর একবার এই ওপর থেকে নামলে আমার আর ইচ্ছা করে না যে আমি ওপরে এসে আবার তালা খুলে দিই। আমাদের যিনি হেল্পিং হ্যান্ডস আছেন, দিদি এসে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবেন, সে আমার আর ইচ্ছাই করে না, যার জন্য সকালবেলা একবারে আমি এই ঘরটাকে একবারে ঝাড় দিয়ে যাই। এই দেখুন, আমার সব ওই বাড়ির অ্যাডেনিয়াম যেগুলো নিয়ে যাওয়া হয়েছিল রিপোর্টিং করবার জন্য আমাদের বাগান বাড়িতে, সেগুলো আস্তে আস্তে এখন একদম ওপরের ছাদে নিয়ে আসা হয়েছে। এই ওপরের ছাদটাই এই অ্যাডেনিয়ামের জন্য একদম উপযুক্ত জায়গা, কারণ এখানে এত রোদ, অ্যাডেনিয়াম তো ভীষণ এই রোদ পছন্দ করে, যার জন্য অ্যাডেনিয়াম আর জবা গাছগুলোকে রাখা হয়েছে এখানে। আমাদের বাড়ির সানডের জলখাবার মানেই লুচি বা পরোটা আর সঙ্গে আলুর তরকারি, কিন্তু এই গরমে আর একদম এসব খেতে ভালো লাগছে না। তাই গতকাল রাত্রে ঠিক করলাম যে একটু অন্যরকম কিছু জলখাবার খাওয়া যাক। তাই কিছুটা সাবু কিনে এনে সাবুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। পরদিন ভোরবেলা সাবুটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে এবং নরম হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু চিনি, নারকেল কোড়া আর পাশে কেটে রাখা আম আর কলা দিয়ে সুন্দর করে মেখে নেব। এর থেকে ভালো খাবার আমার তো মনে হয় না গরমে আর কিছু হতে পারে। খেয়েও শান্তি, কাউকে খাইয়েও শান্তি। ওহ সত্যি, আজকে জলখাবারটা কিন্তু একেবারে জমে গেল। আমার মতন আপনাদেরও কি ভালো লাগে এই সাবু মাখা খেতে? একটু প্লিজ কমেন্ট করবেন সবাই। এই সাবু মাখাটা আরও অন্যরকম করে, আরও টেস্টি করে কি করে মাখা যায় সেটা জানা থাকলেও প্লিজ একটু জানাবেন। কারণ আমি ভাবছি এই গরমে অন্য কিচ্ছু আর খাবো না, মাঝে মাঝেই এই জলখাবারটাই করব সকালবেলা।